আসসালামু আলাইকুম। আমি নূরে জান্নাত ফাতিমা, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এন্ড ডায়েটিশিয়ান, কর্মরত আছি প্রাভা হেলথে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রমজানে ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাস কেমন হবে। আমরা অনেকেই জানি যে সবার বাসাতেই প্রায় কম বেশি ডায়াবেটিস রোগী আছে। তো হচ্ছে যে এই রমজান মাসে কি ধরনের খাদ্যাভ্যাসে তাদের অভ্যস্ত করতে হবে বা কি ধরনের খাদ্যাভ্যাস তাদের জন্য দরকার, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমি যে কথাগুলো একটু বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেকটা ডায়াবেটিক রোগীরাই হচ্ছে যে একটা ক্যালোরি সমৃদ্ধ ডায়েট চার্ট ফলো করে। তো হচ্ছে যে যেহেতু রোজার সময়, তো হচ্ছে যে এই রোজাতে আপনাদের ক্যালোরি পরিমাণটা ঠিক থাকবে। যেমন ধরুন, কেউ যদি 1400 ক্যালোরির ডায়েট ফলো করে বা কেউ যদি 1600 ক্যালোরির ডায়েট ফলো করে, তাহলে তাদের রোজাতে ক্যালোরি যে পরিমাণটা সেটা কিন্তু সেম থাকবে। এরপরে আসি যে খাবারের তালিকাটা। খাবারটাকে আমরা তিন ভাগে ভাগ করে নেব। এক হচ্ছে যে ইফতার, দ্বিতীয় হচ্ছে যে মধ্যরাতের খাবার, আর তৃতীয় হচ্ছে সাহারি। এবার জেনে নিই আমরা ইফতারে কি কি ধরনের খাবার খেতে পারি। ডায়াবেটিস রোগীদের ইফতারের খাবারটা একটু সহজপাচ্য হতে হবে। ইফতারে আপনারা খেতে পারেন বিভিন্ন ধরনের ফল, টক এবং পানসে ফল আপনারা বেছে নিতে পারেন। এছাড়া যেহেতু এবারে রমজান হচ্ছে যে খুবই গরমের মধ্যে শুরু হয়েছে, কাজে হচ্ছে যে আপনাদের একটু চিড়া খেতে পারেন। সেটার পরিমাণটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, যে আপনারা কার্বোহাইড্রেট কতটুকু খাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করতে হবে। আপনারা একটু টক দই দিয়ে চিড়া খেতে পারেন ইফতারে। আপনারা ছোলা খেতে পারেন, সেটা হচ্ছে যে ভাজা খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে। ছোলাটা আপনারা ভিজিয়ে রেখে তারপরে আপনারা খেতে পারেন। সেটার পরিমাণটা হতে হবে যে 2 টেবিল চামচ পরিমাণ আপনারা খেতে পারেন। এছাড়া হচ্ছে যে প্রচুর পরিমাণে ফল ফল আপনারা খেতে পারেন। আর শরবতের পরিমাণটা হবে যে, যেহেতু আমরা এই সময় চিনি খাবো না, সেহেতু হচ্ছে যে আপনারা ডালের আপনারা যে বেলের শরবত খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন, তরমুজের শরবত খেতে পারেন। কিন্তু যদি কারো মনে হয় যে আপনাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স আছে, তাহলে আপনারা ওটাতে একটু মধু মিক্স করে নিতে পারেন। এরপরে আসি মধ্যরাতের খাবারে। মধ্যরাতের খাবারটা আপনারা ওটস খেতে পারেন। তারপরে হচ্ছে যে আপনারা লাল চালের ভাত খেতে পারেন অল্প পরিমাণে, সেটা 125 ml যে কাপটা আছে সেই কাপের পরিমাণটা আপনাদের নির্ধারণ করতে হবে। আর যেহেতু এখন হচ্ছে যে পানি জাতীয় সবজি, সবুজ সবজি, লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঢেঁড়স, পেঁপে, এগুলোর ঝোল ঝোল তরকারি আপনারা অল্প করে মধ্যরাতে খেতে পারেন। এরপরে আসি সেহরিতে। সেহরিতে খাবারটা অবশ্যই সহজপাচ্য হতে হবে। এমন একটি খাবার আপনাকে চুজ করতে হবে যে অনেকক্ষণ যাবত আপনার পেটে থাকে। প্রোটিন জাতীয় খাবার রাখতে হবে, মাছ, মাংস, ডিম, দুধ, এই ধরনের খাবার আপনারা রাখতে পারেন সেহরিতে। কেউ কেউ হয়তো চিড়া বা দই খেতে পারেন। আবার কেউ কেউ হয়তো বা যদি আপনাদের দুধটা সহ্য হয়ে যায়, তাহলে আপনার দুধ ভাতও কিন্তু সেহরিতে খেতে পারেন। সেহরির খাবারটা হচ্ছে প্রথম খাবার, কাজে কোনোভাবেই কিন্তু আপনারা সেহরি বাদ দিয়ে রোজা রাখবেন না। পানির পরিমাণটা নির্ধারণ করতে হবে। সারাদিনের যে পানির আপনাদের যে ডিহাইড্রেশন যেন না হয়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। লাল চাল, লাল আটা, রুটি, এই ধরনের খাবার বা ওটস, ফাইবার যুক্ত খাবার আপনাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই সময় অনেক সময় কনস্টিপেশন দেখা দেয়। তো এই কনস্টিপেশনটার জন্য আপনারা ইসবগুলের ভুসি, তোকমা, পুদিনার শরবত, এই ধরনের খাবারও কিন্তু আপনারা খেতে পারেন। ডায়াবেটিস রোগীদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হাইপোগ্লাইসেমিয়া না হয় বা হাইপার গ্লাইসেমিয়া না হয়। ডায়াবেটিস রোগীদের যেহেতু হচ্ছে যে তাদের একটা নির্দিষ্ট ভাবে চলতে হয়, আচ্ছা ব্যায়ামের পরিমাণটাও কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে। বিকেল 3টার পরে কোনো ভারী কাজ করা যাবে না। আপনাদের যে শারীরিক পরিশ্রম বা যদি যেটা করতে হয় সেটা হচ্ছে যে সকালের দিকে আপনারা কিছুটা যোগা করতে পারেন বা হালকা একটু হেঁটে আসতে পারেন। এবং সন্ধ্যার পরে যদি আপনারা তারাবি নামাজে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের আলাদা করে এক্সারসাইজ করার কোনো প্রয়োজন পড়বে না। ডায়াবেটিস রোগীদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনারা ইনসুলিন নিয়ে থাকেন বা আপনারা যদি মুখে খাবার ওষুধ নিয়ে থাকেন, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনাদের ওষুধ এবং ডায়েটটা ঠিক করে নিতে হবে। আর আপনাদের যদি ডায়াবেটিসের সাথে কোনো অন্য কোনো অসুখ থেকে থাকে, তাহলে সেটার ব্যাপারেও আপনাদেরকে একটু সতর্ক হতে হবে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আবার অন্যদিন কোনো একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।